ইট ওয়াজ গ্রেট স্যার। আমি তো কখনো ভাবিও নাই যে আসলে আমি পাবো। আমি অলমোস্ট ভেবে রাখছি যে না, হয়তো হবে না। কিন্তু মানে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না স্যার। আর আপনি আপনি মানে সবকিছুর মানে ক্রেডিট আপনার কাছে, কারণ আপনি সব এত সুন্দর করে সবকিছু গুছিয়েছেন যে আমার অগোছালো জিনিসগুলো ভালো লাগছে আর কি। মানে পেয়ে গেছি আর কি স্যার। ফাইনালি আই গট ইট। আল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে জয়েন করেছে আমাদের কি বলবো, ক্যানেডিয়ান বলবো কিনা বা কানাডার অধিবাসী বলবো কিনা, আমাদের সাবিহা জয়েন করেছে। আলহামদুলিল্লাহ। সাবিহা কেমন আছে বলো? আলহামদুলিল্লাহ স্যার, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনি কেমন আছেন স্যার? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ ফার্স্ট অফ অল। ওকে, সাবিহা। বাচ্চার সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ। সাবিয়ার ভিসা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। সাবিয়া চলে আসতেছে কানাডায় ইনশাআল্লাহ খুব দ্রুততম সময় আলহামদুলিল্লাহ চলে আসতেছে। গ্রেট নিউজ। সাবিয়া কেমন তোমার অনুভূতিটা বলো, যে ভিসা হয়ে যাওয়ার পর যেদিন জানলা যে ভিসা হয়ে গেছে, মানে পাসপোর্ট রিকোয়েস্ট চলে আসছে, তখন তোমার অনুভূতিটা কেমন ছিল? স্যার ইট ওয়াজ গ্রেট স্যার। আমি তো কখনো ভাবিও নাই যে আসলে আমি পাবো। আমি অলমোস্ট ভেবে রাখছি যে না, হয়তো হবে না। কিন্তু মানে এটা আল্লাহর রহমত ছাড়া আর কিচ্ছু না স্যার। আর আপনি আপনি মানে সবকিছুর মানে ক্রেডিট আপনার কাছে, কারণ আপনি সব এত সুন্দর করে সবকিছু গুছিয়েছেন যে আমার অগোছালো জিনিসগুলো ভালো লাগছে আর কি। মানে পেয়ে গেছি আর কি স্যার। ফাইনালি আই গট ইট। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাবিহা আমাদের আলহামদুলিল্লাহ, সাবিহা আমাদের স্টুডেন্ট, সরাসরি আমাদের আইএলটিএস স্টুডেন্ট আলহামদুলিল্লাহ। তারপর আমাদের এখানেই ওর সকল কিছু করা। সাবিহা আমাদেরকে কিভাবে খুঁজে পেয়েছিল, এইটা একটু যদি শেয়ার করতে প্রথমে। স্যার আমি খুঁজে পেয়েছি মেনলি হচ্ছে ফেসবুক অ্যাড এর মাধ্যমেই। যেহেতু আমরা আইএলস এর ক্লাস করছি, অনেক ধরনের গ্রুপে অ্যাড থাকি, অনেক পোস্ট আসে, তো এগুলো ফেসবুক অলওয়েজ আমাদের পুশ করতে থাকে নোটিফিকেশন গুলো। এই পেজ তো রেকমেন্ডেশন এরকম রেকমেন্ড করা, এরকম এরপর থেকে একটা আর কি দেখা, দেখে ভালো লাগা, তো তারপরে আমি এখানে অ্যাডমিশন নিই আমাদের আর কি। আমাদের কোন ব্যাচে ছিল, কোন বছরে ছিল? স্যার আমি ছিলাম 2024-এর, সরি 2023-এর, আমি অক্টোবর ব্যাচে ছিলাম। অক্টোবর অক্টোবর ব্যাচে ছিল, মাশাআল্লাহ, অ্যামেজিং অ্যামেজিং আলহামদুলিল্লাহ। তারপর আইএলটিএস প্রিপারেশন নিলাম, আইএলটিএস একটা ভালো স্কোর। তোমার স্কোরটা সবাইকে একটু বলো। আমার 6.5 ছিল, রিডিং এ 7, লিসেনিং এ 7, আর রাইটিং এ 6, আর স্পিকিং এ 6.5। চলো মাশাআল্লাহ, অ্যামেজিং একটা স্কোর আলহামদুলিল্লাহ। তুমি মাস্টার্স লেখাপড়া করতে আসতেছো আলহামদুলিল্লাহ, এন্ড হাজবেন্ড এবং বেবি সহ আসতেছে, রাইট? ইয়েস স্যার। অ্যামেজিং, ফ্যামিলি সহ কানাডা চলে আসতেছে আলহামদুলিল্লাহ। অ্যামেজিং, গ্রেট জব আলহামদুলিল্লাহ। এবার একটা একটা জরুরি কথা এখানে আলোচনা করতে চাই, বলতে চাই, আমাদের সাবিহা, ওর কিন্তু সঞ্চয়পত্র ছিল, মনে আছে? সাবিহা কিন্তু সঞ্চয়পত্র, প্রুফ অফ ফান্ড ছিল, এবং এইটাই আলহামদুলিল্লাহ এতটুকু। ও আমাকে বলতেছিল, স্যার সঞ্চয়পত্র দিয়ে কি আদৌ হবে কিনা? আমি বলছি হবে ইনশাআল্লাহ। এবং এখানে আমি খুব জরুরি একটা জিনিস শেয়ার করবো, যে আমাদের আইএলটিএস এন্ড কানাডার ছাত্রছাত্রীরা একে অপরের সাথে যে কত কানেক্টেড, রাইট? আমাদের আইএলটিএস এন্ড কানাডার একজন ছাত্র ছাত্র হচ্ছেন রবিউল ভাই। উনি আমাদের এখানে আইএলটিএস কমপ্লিট করেছেন, উনি আমাদের এখানে স্টেট পারমিট অ্যাপ্লিকেশন কমপ্লিট করেছেন, উনি এখন কানাডায় আলহামদুলিল্লাহ। তো আমার জরুরি একটা ডকুমেন্টস দরকার ছিল ব্যাংক থেকে সাবিহার জন্য। তো আমি কিন্তু সেটা আমাদের রবিউল ভাইয়ের সাপোর্ট দিয়ে কিন্তু আমি সেই ডকুমেন্টসটা আলহামদুলিল্লাহ কালেক্ট করে আনতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ। যার ফলশ্রুতিতে কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমাদের এই এই একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ছিল ওর প্রুফ অফ ফান্ডে, যেটা আমরা অ্যাটাচ করতে পেরেছিলাম ওর অ্যাপ্লিকেশনের সাথে। এই যে আমাদের আইএলটিএস এন্ড কানাডার ছাত্রছাত্রীরা একে অপরের সাথে যে কানেক্টেড, এইটা একটা অনেক বড় একটা ব্যাপার আলহামদুলিল্লাহ, বিশাল একটা বড় ব্যাপার ছিল। চলো, এবার আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব, বাট আই বিলিভ যে ওর ইন্টারনেট কোনো একটা ইস্যুস হয়েছে আমাদের সাবিহার। সো কি, হ্যাঁ ও চলে আসছে আলহামদুলিল্লাহ। চলো, সাবিহা চলে আসছে, অ্যামেজিং। ওকে ওকে, ঠিক আছে, তাহলে চলো চলো, আমরা সাবিহাকে আমরা পেয়ে গেছি আবার এই জায়গাটার মধ্যে। সাবিহাকে আমরা পিন করে দিই। ফ্যান্টাস্টিক। সাবিহা, এবার ওর জন্য যে কোয়েশ্চেনটা আমাদের, সেটা হচ্ছে, আমাকে একটা কথা বলবে, তুমি বাংলাদেশে কোন জায়গা থেকে আমাদের সাথে ক্লাস করতে? নারায়ণগঞ্জ, right? না স্যার, আমি দক্ষিণ পাটনা থেকে, বাংলাদেশ, ঢাকা ও, থেকে। ঢাকা, ঢাকার দক্ষিণ পাড়া থেকে আমাদের ওখান থেকে ক্লাস করতে, ওয়াও অ্যামেজিং, ভেরি ওয়েল ডান। আচ্ছা, আমাদের সাথে এই যে তুমি আইএলটিএস এর ক্লাস যে অনলাইনে করতে, এইটার ব্যাপারে যদি একটু বলতে, যে এটা তোমাকে কিভাবে হেল্প করছে এই ব্যাপারটা, এবং আমাদের ছাত্রছাত্রীর সংখ্যা তো কম ছিল, তোমাকে কিভাবে এই ব্যাপারটা হেল্প করতে পেরেছিল, এটা যদি একটু বলতে সবাইকে।
এখানে আইএলটিএস করতে গেলে আমার যেটা মনে হয় যে কারো অন্য কোথাও আর করতে হবে না, কারণ একদম একদম শুরু থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবকিছুই শেখানো হয়। আর সব থেকে অ্যামেজিং পার্টটা হচ্ছে যে এখানে আমরা প্র্যাকটিস করতে পারি। যেমন আমার স্পিকিংটা, আমার তো সব থেকে বড় ভয় ছিল আমার স্পিকিং। তো আমি যখন আমি বেশি দিন করতে পারিনি, কিন্তু 1-1.5 মাস খুব সম্ভবত আমি স্পিকিং এ প্র্যাকটিস করেছিলাম। এটা আমাকে অনেক হেল্প করেছে, আমার কনফিডেন্স বুস্ট করতে হেল্প করেছে। প্লাস মানে আমি সেন্টেন্সটা মেক করতে পারি, বা 2 মিনিট যে কথা বলার ব্যাপারটা পার্ট 2-তে, এটাও এটাও আমি অনেকটা পেরে উঠেছিলাম শুধুমাত্র এই কারণে, কারণ আমি রেগুলার প্র্যাকটিসটা করতে পেরেছি এখানে। আর এছাড়াও এক্সট্রা যে ক্লাসগুলো ছিল, রেগুলার প্র্যাকটিস, আর ক্লাসে যে টিচাররা ছিল, আপনি এত সুন্দর করে সবকিছু বোঝানো। আর এমন না বিষয়টা যে আমি আজকে বুঝিনি আর আর আরো হয়তো বুঝতে পারবো না বা এরকম কিছু। প্রত্যেক দিন নতুন যদি প্রবলেম হচ্ছে আমরা শেয়ার করছি, নতুন নতুন করে আরো আইডিয়া নিচ্ছি, বারবার বোঝানো হচ্ছে, তো এই জিনিসটা অনেক ভালো। আর এই যে হোমওয়ার্কের যে বিষয়টা, স্যার আমাদের মেরে বকে টকে যে আপনি আমাদের রাইটিংটা ঠিক করে দিতেন, আমরা এইচডব্লিউ দিতাম, এটাও অনেক হেল্প করেছে রাইটিং এ আমাকে। তো আসলে পুরো জার্নি, মানে আপনাদের এখানকার পুরো অনলাইনে যে আমি কোর্সটা করেছি, আমার পুরো জার্নিটা খুবই ভালো ছিল, মানে আমার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল। চলো আলহামদুলিল্লাহ, গ্রেট। এবং সাথে সাথে আমিও বলবো আমাদের সাবিয়া কিন্তু ভালো স্টুডেন্টও ছিল। ও রেগুলার পড়ালেখা করেছে মাশাআল্লাহ, ও কোনো ঝামেলা বলে টিচারদের কাছে জিজ্ঞাসা করেছে, চেষ্টা করেছে পার্টিসিপেট করার জন্য। এটা বিশাল একটা ধন্যবাদ আমাদের সাবিয়া প্রাপ্য, মাশাআল্লাহ, রাইট, অ্যামেজিং। এরপরে সাবিয়া আমরা চুজ করলাম হচ্ছে মাস্টার্স একটা প্রোগ্রাম চুজ করলাম কানাডায়, যাতে করে আমরা পুরো ফ্যামিলি সহ আসতে পারি, আলহামদুলিল্লাহ। এখন সাবিয়া, আমাদের এরপর তো স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশন শুরু হয় তোমার সাথে, আইএলটিএস এর পার্টটা শেষ হওয়ার পর এখন আইএলটিএস যখন তুমি সাকসেসফুল হলে তখন তুমি স্টাডি পারমিটের কাজ আমাদের সাথে শুরু করলে, অ্যামেজিং, আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা ব্যাপার। এবং এটা আমি বলবো যে আমাদের একটা সক্ষমতারও জায়গা, যে একটা জায়গায় সকল সার্ভিস আছে, আলহামদুলিল্লাহ, এটা একটা বড় জায়গা। এখন আমাকে একটা কথা বলো, এই যে তোমার যে স্টাডি পারমিটের অ্যাপ্লিকেশনের যে ডকুমেন্টেশনের যে ব্যাপারটা, এইটা তো তুমি কিভাবে আমাদের কাছ থেকে হেল্প পেয়েছো বা গাইডলাইন পেয়েছো সবকিছু, এইটা একটু যদি শেয়ার করতে সবার সাথে। আহ, এখানে আমি হেল্প পেয়েছি, যেমন আইএলটিএস আমি এখানে করেছি, তো আপনাদের সঙ্গে আমার খুব ভালো একটা অলরেডি একটা ভালো রিলেশন হয়ে গিয়েছে। তো আমি খুব ফ্রিলি সবকিছু জিজ্ঞেস করতে পারতেছি, এটা অনেক বড় একটা মানে নিয়ামত আর কি, আলহামদুলিল্লাহ। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ফাইল গোছানোর ব্যাপারে, যেমন আমার তেমন কোনো লোক ছিল না যার কাছ থেকে আমি কোনো আইডিয়া নিতে পারি বা এই জিনিসগুলো গোছাতে পারি। তো এই ব্যাপারে আপনার যে হেল্প, এটা তো মানে আমি বলে শেষ করতে পারবো না, কারণ এই যে ফাইল সি এভালুয়েশন, তারপর অন্যান্য যে ফিনান্সিয়াল ব্যাপারগুলো, ওই যে একবার সঞ্চয়পত্রের একটা পেপার আমি পাচ্ছিলাম না ব্যাংক থেকে, তো এই জিনিসগুলো আসলে অন্য কোথাও গেলে হয়তো আমি এভাবে পেতাম না। যেটা মানে আপনাকে যতটা আমি মানে ক্লোজলি আর কি, মানে একদম বোনের মতো আর কি, হয়তো আমার থাকলে যেভাবে করতো ঠিক সেভাবেই আমি পেয়েছি। অন্য কোথাও গেলে তারা হয়তো হ্যাঁ দায়বদ্ধতা থেকে হয়তো করতো, কিন্তু এভাবে হয়তো আমাকে হেল্পটা করতো না। চলো আলহামদুলিল্লাহ, গ্রেট, খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখন এখন এই যে আলহামদুলিল্লাহ আইএলটিএস এ ভালো টেস্ট করে হলো, স্টাডি পারমিট অ্যাপ্রুভাল হয়ে গেল, আমাদের যে সকল ভাই বোনেরা বাংলাদেশে আছে বা কানাডা নিয়ে যারা চিন্তা করছে, তাদের জন্য তোমার সাজেশন কি থাকবে? হোয়াট শুড বি দি স্টেপ ওয়ানটা কি হওয়া জরুরি তাদের জন্য? কারণ ধরো কেউ এখন চিন্তা করছে, ওকে ফাইন, আমি কানাডায় যাব, স্টাডি পারমিটে যাব, ওকে, আমার এখন কি করণীয়, তার তার জন্য কি করণীয়, এবং তুমি এটা বলবে তোমার এক্সপেরিয়েন্স থেকে। কারণ আলহামদুলিল্লাহ তুমি তো এই অংশে সফল হয়ে গেছো, আলহামদুলিল্লাহ। তাহলে তুমি এইটাও যদি একটু শেয়ার করতে, যে আমাদের যে সকল ভাই বোনরা বাংলাদেশ থেকে চিন্তাও করছেন যে ওকে ফাইন, আমি কানাডা স্টাডি পারমিটে যাবো কি যাব না, কি হবে আমার প্রথম স্টেপ, এটা যদি শেয়ার করতে। আহ, সবার আগে যেটা বলবো, আইএলটিএস এর একটা খুব ভালো একটা স্কোর খুব পড়তে হবে। আসলে এখানে শর্টকাটের কোনো ওয়ে নাই, পড়তেই হবে, মানে কোনো কিছু স্কিপ করার কোনো চান্সই নাই। ভালো একটা স্কোরের পরে যেটা বলবো যে যেহেতু আমরা আইএলটিএস করতে করতে আমাদের একটু পড়াশোনার মধ্যে অনেকে গ্যাপ থেকে যায়, তো এটার মধ্যে যখন আমরা চলে আসি তখন ওই পড়ার একটা ইচ্ছাও জাগে। তো এখান থেকে পরবর্তীতে সাবজেক্ট চুজ করা বা ঘাটাঘাটি করার যে বিষয়টা, একটা অলসতা কেটে যায় আসলে। তো আমি বলবো যে এখানে আসলে কোনো শর্টকাট নেই, আমাকে পড়তেই শর্টকাট হবে, করতেই আমাকে হবে। অনেক পড়তে হবে। তার মানে প্রথম স্টেপ হচ্ছে আইএলটিএস এর প্রিপারেশনটা যেন একদম একটা খুব ভালো একটা প্রিপারেশন হয়, নাম্বার ওয়ান, ভেরি ওয়েল ডান। দেন হচ্ছে আমাদের সাবজেক্ট চয়েস, এমন ভাবে সাবজেক্ট চয়েস করতে হবে যেই সাবজেক্টটা আমাদের ভবিষ্যতে কানাডায় পিআর অ্যাপ্লিকেশনে ল্যান্ড করাইতে পারে, আলহামদুলিল্লাহ। এবং এমন ভাবে সাবজেক্ট চয়েস করতে হবে যাতে করে আমাদের ওই সাবজেক্টে পিজিডব্লিউপি থাকে, রাইট।
আর যদি হাজবেন্ড ওয়াইফ অ্যাপ্লিকেশন হয় অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যাতে করে স্পাউস যিনি থাকেন তিনি যেন ফুল ওপেন ওয়ার্ক পারমিটে যেন উনি চলে আসতে পারেন। আলহামদুলিল্লাহ, এটা বড় একটা ব্যাপার, আলহামদুলিল্লাহ। চলো, সো দ্যাটস ইউর সাজেশন, ভেরি ওয়েল ডান। একটা জিনিস আমাকে শেয়ার করো তো বোন, ইংরেজি ভাষায় মানে আসলে তুমি তোমার রুটিনটা কি ছিল, তুমি পড়ালেখা বাসায় কি করতে? যদি বা অনেক পিছনের কথা বলছি আমি, তারপরও যদি একটু শেয়ার করো যে বাসায় বসে আসলে তুমি করতেটা কি, কিভাবে তুমি ফলো করতে, বাসায় বসে তুমি স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং আসলে কি করতে, এটা যদি সবার সাথে একটু শেয়ার করো। আহ, আমার জন্য অনেকটা টাফ ছিল এটা, কারণ আমার একটা বেবি আছে, ও অনেক ছোট, তখন ও 3-4 বছর বয়স ছিল ওর। তো ওকে মেনটেন করে আমি আমার আমার মনে হয় যে আমি রাতে ঘুমিয়েছি খুব সম্ভবত 2 থেকে 3-4 ঘন্টা, এর বেশি হয়তো আমি কখনো ঘুমাইনি। আমি যেটা করতাম, আমার লিসেনিং এ প্রথমে আমি শুনতাম, করার চেষ্টা করতাম, তারপর যে ভুলগুলো হতো ওগুলো আমি স্ক্রিপ্ট দেখতাম, দেখে দেখে আসলে বোঝার চেষ্টা করতাম যে কোন লাইনগুলোতে আসলে প্রবলেম হচ্ছে, বা ওদের এক্সেন্টটা বোঝার ট্রাই করতাম। আমি আহ, যেহেতু পড়তে এত ভালো লাগে না, কারণ আমি স্টোরিজ দেখতাম, শর্ট স্টোরিজ ফেসবুকে, এটা আমাকে অনেক হেল্প করেছে। আর রিডিং এর ক্ষেত্রে বলবো যে আহ, এখানে আসলে খুব মনোযোগ সহকারে পড়তে হবে। আর একটা জিনিস যেটা আমার মনে হয় যে রিডিং এ আমরা প্রথমে পার্ট 1 এন্ড পার্ট 2 তে প্রচুর টাইম দিয়ে ফেলি, যার কারণে পার্ট 3টা আসলে আমরা ধরতে পারি না, কোশ্চেন গুলো মিস হয়ে যায়। অনেক 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 ইজি মাঝে মাঝে থাকে যে 2-একটা কোশ্চেন খুবই ইজি, কিন্তু ওই যে সময়ের অভাবে আমরা করতে পারি না। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো টাইম মেনটেন যে করাটা, প্রথমে 15 মিনিট, তারপর বাকি সময়টা আমার পার্ট 3 তে দেওয়া, আর যেগুলো আমি করিনি সেখানে করা। আর রাইটিং এ এই যে প্র্যাকটিস, রাইটিং এ ওই যে বিভিন্ন বই আছে, সেখান থেকে স্যাম্পল গুলো কালেক্ট করে করে পড়া। তারপর পড়ার পর এখন তো অনেক মাধ্যম আছে, চ্যাট জিপিটি, অনেক কিছু থেকে আমরা কারেক্ট করতে পারি মিস্টেক্স গুলো। এই আর কি, আমি এগুলোই করেছি আর কি। আর ভেরি ওয়েল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা জিনিস আমি আলোচনা করবো এখানে বা জানতে চাইবো, এই যে সংসার, তারপরে বেবি, এই সবকিছু সামলিয়ে এইটা আসলে কতখানি চ্যালেঞ্জিং ছিল, এটা যদি তুমি শেয়ার করতে একটু। অনেকটা স্যার, এটা এটা অনেক অনেক হার্ড, মানে আহ, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না কতটা কষ্টের, কারণ আমার একটা ছোট বাচ্চা, ওকে আমার টাইম দিতে হয়, ফুল টাইম দিতে হয় ওকে। তারপর বাসার কাজগুলো আমাকেই করতে হবে, তারপরে পড়াশোনা। আর আইএলটিএস এর পড়াশোনাটা এমন না যে আমি এই কোর্স, এই যে এই চ্যাপ্টারটা পড়লাম হয়ে গেল, এটা আমাকে মানে অনেক পড়তে হবে। তো এখানে খুবই কষ্টের, কিন্তু আমার মনে হয় লেগে থাকলে, যদি আমি রেগুলার প্র্যাকটিসটা করি, তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হবে। কিন্তু এরকম যদি হয় আজকে 15 দিন আমি খুব পড়লাম, 15-10 দিন আমি আর কোনো খোঁজ খবর নাই, এটাতে অনেক প্রবলেম হয়। এটাতে আসলে কিছুই বোঝা যায় না। তার মানে তার মানে কম করি অথবা পরের দিন বেশি করলাম, তারপর দিন কম করলাম, কিন্তু রেগুলারিটি করে যাচ্ছি, রাইট? রেগুলার আছে। অ্যামেজিং অ্যামেজিং, ওয়েল ডান, ভেরি ওয়েল সাজেশন। এখন আরেকটা জিনিস আমি তোমার সাথে শেয়ার করবো বা বলতে চাইবো, সেটা হচ্ছে যে যারা মানে বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষ কিন্তু তোমার বয়স বা তোমার স্পাউসের বয়সের কিন্তু এই রেঞ্জে কিন্তু তারা আছে, তারা আসলে সাহস করবে কিনা কানাডায় আসার জন্য, মানে এই এই জার্নিতে লিস্ট আসার জন্য সাহস করবে কিনা বা সাহস করা উচিত কিনা? অথবা আমি যদি প্রশ্নটা আরেকভাবে করি, তুমি নিজেকে কিভাবে প্রথমে ইন্সপায়ার করলা, মোটিভেট করলা যে আমি আইএলটিএস করবো, আমি কানাডা যাব, এটা তুমি কিভাবে করছিলা? স্যার শুনতে অনেকটা ফানি লাগবে, বাট অনেক ভ্লগ দেখে দেখে আমার আসলে বাইরে যাওয়ার প্রতি খুব, এই বাইরের লাইফ স্টাইলটা দেখে আসলে আমার ওকে, খুব ভালো লাগে, যে আমার মনে হয় না আসলে বাংলাদেশে কোনো ফিউচার নাই, এখানে আসলে জানি না কি হবে। তো আমার মনে হয় একটু কষ্ট করে যদি আমরা যেতে পারি, আমাদের বাচ্চার ফিউচারটা হয়তো ভালো হবে। একটু কষ্ট যদি আমরা করি, ওরা হয়তো একটু সেফলি আর কি থাকতে পারবে, সেফটিটা থাকবে ওদের লাইফের। আর হ্যাঁ, করা উচিত আমার মনে হয়, কারণ সবার জার্নি যদিও সেম না, অনেকে অনেক ব্যাড এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যায়, তারপরে বলা যায় না। যদি আমি কষ্ট করি, অনেক সময় আছে লেগে থাকলে আসলে বলে না যে আহ, মানে কষ্ট করলে কেষ্ট মেলে, তো মিলেও যেতে পারে আর কি। তো আমার মনে হয় একটা রিস্ক নেওয়া উচিত। ইভেন আমি এখানে একটা কথা বলবো যে সাবিয়া অ্যাপ্লিকেশন যখন আমি করতেছিলাম, যখন আমি ফাইনালি বললাম ওকে, আমি বলছিলাম যে তোর অ্যাপ্লিকেশন মানে হবে না, আল্লাহ ভরসা, তারপর আমাদের এন্ডে যা আছে সর্বোচ্চ চেষ্টা করে সাবমিট করে দিই, দেখা যাবে যা আছে কপালে, ফি আমানিল্লাহ, এরকম একটা লাইন মোস্ট অফ আমি বলছিলাম, তোমার মনে আছে? জি স্যার। স্যার সব থেকে বড় কনফিউজটা আমিই ছিলাম যে আমি কি যাবো নাকি যাবো না, কারণ আমার আমার ফাইল দেখে আমি নিজেই স্যাটিসফাইড ছিলাম না। হ্যাঁ, আমাকে এই কথাটা আমাকে সাবিয়া বলছে যে স্যার আমার 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 ফাইল তো আমি নিজেই রিজেক্ট করে দিই।
আল্লাহু আকবার। বাট আলহামদুলিল্লাহ উই পুল দ্যাট অফ। আলহামদুলিল্লাহ আমরা অ্যাপ্লিকেশনটা আসলেই গুছিয়ে সর্বোচ্চ বেস্ট পসিবল ওয়েতে আমরা সাবমিট করছিলাম। আলহামদুলিল্লাহ এন্ড আলহামদুলিল্লাহ ফাইনালি উই গট দ্য অ্যাপ্রুভাল। আলহামদুলিল্লাহ অ্যামেজিং। এখন এখানে আমি আরেকটা ছোট্ট একটা জিনিস বলবো যে আইএলটিএস প্রিপারেশন এইটা একটা সফলতা নিড আছে। তারপরে স্টাডি পারমিটের অ্যাপ্রুভাল এটা একটা সফলতা আরেকটা আলহামদুলিল্লাহ। এখন আমি সবার জন্য বলবো যেহেতু এই ভিডিওটা আমাদের অনেক অডিয়েন্স দেখবে এবং সাবি আমার সামনে এখন আছে, ও যখন কানাডায় আসবে লিটারালি ও কিন্তু স্ক্র্যাচ থেকে শুরু করবে। লিটারালি স্ক্র্যাচ থেকে শুরু করবে এভরিথিং। আমি বলবো যে জিরো না, মাইনাস লেভেল থেকে শুরু করতে চাচ্ছে ও। কমিউনিটির সাথে মেশা, নতুন একটা পরিবেশের সাথে মেশা, ওর বেবিকে স্কুলে পাঠানো, সেই স্কুলে ওর আসলে বুঝে ওঠা যে এই স্কুলটা কিভাবে রান হয়। বেবি তো খুব তাড়াতাড়ি এটার সাথে মিলে যাবে, কিন্তু ওর বুঝতে সময় লাগবে। ওর হাজবেন্ড যখন ওদের সাথে একসাথে আসবে আলহামদুলিল্লাহ তখন ওপেন ওয়ার্ক পারমিটে থাকবে। ওর হাজবেন্ডের এখানে চাকরি খুঁজে পাওয়া, হ্যাঁ, এখানকার লাইফস্টাইল বোঝা, লাইফস্টাইলের সাথে মানিয়ে চলা, এইটা কিন্তু অনেক বড় চ্যালেঞ্জ আমি মনে করি সাবিহাদের জন্য ওয়েট করতেছে। এবং সেখানে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদেরকে উতরে যেতে হবে, মাথায় রাখতে হবে ইউ গাইজ আর স্টার্টিং ফ্রম স্ক্র্যাচ। একদম স্ক্র্যাচ, একদম মাইনাস লেভেল থেকে আমরা শুরু করতেছি, এভাবে টার্গেট করতে হবে। হাউএভার আমি একটা জিনিস বলবো যে এখন থেকেই তুমি যেটা করবে, যদি অনলাইনের একটা যোগ, সেটা হচ্ছে সবারই করা উচিত যে আপনারা যেই অঞ্চলে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন, রাইট, সেখানকার যে সকল বাঙালি ভাই বোন আছে, ইন্ডিয়ান ভাই বোন আছে, পাকিস্তানি ভাই বোন আছে, তাদের সাথে কানেক্টেড হওয়া, কোনো লেনদেনে না যাওয়া, বাট কানেক্টেড হওয়া, তাদেরকে চেনা, তাদের সাথে ফ্রেন্ডশিপ হওয়া, অনলাইনে ফেসবুকে সব জায়গায় ফ্রেন্ডশিপ হওয়া, তাদেরকে চেনা, আপনার নামটা তাদের কাছে যাওয়া, যাতে করে আপনি যখন ল্যান্ড করবেন এবং তাদের সঙ্গে ফেস টু ফেস যখন পরিচিত হবেন, তার জন্য আপনাকে রিকগনাইজ করে এবং সহজ যেন ধরতে পারে, খুব জরুরি। দিস ইজ কল নেটওয়ার্কিং, রাইট? এই নেটওয়ার্কিং এর জন্য আমাদের হয়, ভুলেও যেন মিস না হয়, আমি সাবিয়াকে এটা বলবো। হ্যাঁ, আচ্ছা। সাথে সাথে আরেকটা কথা বলবো, দিস ইজ এটা হচ্ছে আমাদের একটা ইংলিশ স্পিকিং কান্ট্রি, রাইট? দিস এন ইংলিশ স্পিকিং কান্ট্রি এবং ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ স্পিকিং কান্ট্রি, বা তুমি যে জায়গায় যাচ্ছ সেখানে ইংলিশ স্পিকিং হবে। আচ্ছা, অবশ্যই অবশ্যই যেন ইংরেজি ভাষায় আমরা যেন কনভার্সেন্ট হই, এটাও কিন্তু তোমার জন্য, তোমার হাজবেন্ডের জন্য অনেক বেশি জরুরি। তোমার বেবির জন্য টেনশন নাই, ও স্কুলে গেলে অটোমেটিক ও ইংরেজি ভাষা চলে আসবে। বা তুমি এবং তোমার হাজবেন্ড এই দুইজন জানি ইংরেজি ভাষায় বেস্ট, যেহেতু তোমরা আরো পরে ফ্লাই করতেছো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ, আরো কয়েকদিন, বেশ কয়েকদিন পরে ফ্লাই করবা। তোমাদের সেপ্টেম্বর ইনটেক, রাইট? সেপ্টেম্বর ইনটেকে চলে আসছো, মে ইনটেক ছিল, সেখান থেকে সেপ্টেম্বর ইনটেকে নেওয়া হয়েছে। সো খুব জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে ইংরেজিতে যেন, অন্য কিছু পারো না পারো, ইংরেজি ভাষায় যেন জবান যেন খোলা থাকে, এটা খুব জরুরি হবে আমার, রাইট? চলো এবার আরেকটু আলোচনা করি। তোমার আত্মীয় স্বজনদেরকে জানাইছো কিনা যে তুমি তোমাকে অ্যান্টি ভিসা এখন জানানো? এখনো সবাইকে এখনো জানাইনি আমি, কারণ এখনো তো অনেক টাইম বাকি, তো এই জন্য। রাইট রাইট, ওকে, ফ্যান্টাস্টিক। আব্বু আম্মু জানে কিনা তোমার? হ্যাঁ হ্যাঁ, বাসার মানে বাবা মা, চলো, শ্বশুর শাশুড়ি। ওনারা জানেন, আলহামদুলিল্লাহ। ওনাদের ফিলিংস কি বলো? স্যার আমার আম্মু তো মহা খুশি, কারণ আম্মু আসলে দেখছে আমাকে কাছ থেকে যে আমি কতটা কষ্ট মানে কতটা কষ্ট করেছি আর কি বাচ্চা কাচ্চা নিয়ে। তো আম্মু অনেক খুশি হয়েছে। আর আসলে তাহাজ্জুদের নামাজের দোয়া যে কবুল হয়, এটা যে বিফলে যায় না, এটা হচ্ছে অনেক বড় একটা প্রমাণ যে আমার কিছুই নাই থেকে আমার মানে এখানে চলে অ্যাপ্রুভাল, আসা। অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভাল মানে কেন অ্যাপ্রুভাল চলে আসা। আসলে হ্যাঁ, আসলে এটা কিন্তু আমি একটা কথা আলোচনা করবো যে আমাদের সাবিয়ার কিন্তু ওই যে বলতেছে যে ভাই আমার আসলে কিছুই নাই থেকে, এটা কিন্তু একটা সত্যি কথা। মানে ওর ওর পাসপোর্ট থেকে শুরু করে এনআইডি থেকে শুরু করে সবকিছু লিটারালি নাই নাই অবস্থা থেকে এক্সিস্টেন্সে আসছে। ঠিক আছে, এটা কিন্তু একটা বিশাল বড় ব্যাপার। এবং এটা আমার জন্য এটা অনেক বড় কনফিডেন্সের জায়গা যে আলহামদুলিল্লাহ সাইবার প্রোফাইলটাকে আমরা পুল অফ করে ফেলছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। এবং আমি এটা বিশ্বাস করি যে আল্লাহ তাআলাই আমাদেরকে যোগ্যতা দান করছে, এবং এই যোগ্যতাটা দান করছে সাবিয়া ওর আম্মুর দোয়ায়। ঠিক আছে, ওদের দোয়ায় আল্লাহ তাআলা এই দিক থেকে কাজ আসলে ওইভাবে করে করাইছে, আলহামদুলিল্লাহ, গ্রেট জব, আলহামদুলিল্লাহ। এবার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের সাথে এই যে আইএলটিএস এর যে প্রিপারেশন নিলে তোমার কেমন লাগলো? আইএলটিএস এর প্রিপারেশন তোমার কেমন লাগলো? এবং আইএলটিএস এর প্রিপারেশনে আলহামদুলিল্লাহ একটা বড় ব্যাপার যে অনলাইনের প্রিপারেশনে সময় অনেক সেভ হয়েছে, কারণ একটা ফিজিক্যাল প্রতিষ্ঠানে গেলে সেখানে যাওয়া আসা একটা বড় সময় যেত, আর বাংলাদেশে মেয়েদেরকে বাইরে চলাফেরাও একটা মুশকিলের ব্যাপার ছিল। সো আমাদের সাথে আইএলটিএস প্রিপারেশন তোমার কেমন লেগেছে, এটা যদি সবার জন্য শেয়ার করতে। আহ, এটা আসলে
খুবই খুবই ভালো ছিল। এই যে যেটা বললেন, যাওয়া আসা একটা বিশাল প্রবলেম, ঢাকার যে জ্যাম, মানে যেতে 2 ঘন্টা আসতে 2 ঘন্টা। তো এই যে সময়টা, যারা আমার মতো যারা ম্যারিড বাচ্চা আছে, তো তাদের জন্য অনলাইনে ক্লাস করাটা একটা ব্লেসিং। কারণ এই যে সময়টা হচ্ছে না, আর যে টাইমটাতে ক্লাসটা ছিল আমাদের, তা আমরা সবকিছু গুছিয়ে গেছিয়ে তারপর ক্লাসটা করতে পারতাম খুবই ইজিলি। তো এটা অনেক ভালো একটা জিনিস যে ঘরে বসে আমি করতে পারতেছি, প্রিপারেশনটা নিতে পারতেছি, যেটা হয়তো বাইরে গেলে আমার পক্ষে সম্ভব হতো না, বা বেশি দিন হয়তো কন্টিনিউ করতে পারতাম না আমি। এটা অনেক ভালো একটা দিক আর কি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, গ্রেট জব। ওয়েল, আমাদের টিচারদের কার কথা মনে আছে বলো? টিচারদের কে কেমন তোমার বেশি ঝামেলায় ফেলছে? না স্যার, ঝামেলায় আমি আসলে পড়িনি তেমন একটা, আপনার কাছে ছাড়া। স্যার রাইটিং, রাইটিং ক্লাস রাইটিং ক্লাস ছাড়া তেমন একটা ঝামেলা হয়নি। লিসেনিং এর যে ভাইয়াটা ছিল, আহ, উনি তো মানে ওনার সাথে আমার ফার্স্ট ক্লাস। ভাইয়াটার মানে উনি এত সুন্দর করে সবকিছু ক্লিয়ার করে বোঝায় আর কি। এটা অনেক ভালো লাগছে। স্পিকিং এর যে ছিল, তিনিও খুব ভালো করেছেন। আর মোস্ট অফ দ্য ক্লাস আসলে আপনার সঙ্গেই ছিল আমার। তো চলো, এটা আলহামদুলিল্লাহ, আসলে great. এটা আসলে আমার অনেক লাকি যে আপনার সাথে সবগুলো ক্লাস করতে পারছি। আর রাইটিংটা আলহামদুলিল্লাহ। মনে হয় আমার, স্যার আপনার হয়তো মনে আছে রাইটিং এ আমার অবস্থা কেমন ছিল। যদি আইডিয়া ছিল হয়তো ভালো, কিন্তু গ্রামারের অবস্থা খুবই খারাপ ছিল খুবই তো। খারাপ ছিল। না, আচ্ছা, ক্লাসরুমে যে আমি তোমাদেরকে এত বকাঝকা দিতাম, ঠিক আছে, এত বকাঝকা দিতাম, এবং এখন তো আমি তোমার সাথে কত ভালোভাবে কথা বলতেছি। ক্লাসরুমে আমার এই চেহারা কখনোই তুমি দেখো নাই, রাইট? ইভেন স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন করার সময় যত ভালো ব্যবহার তুমি আমার পাইছো, অ্যাজ এ টিচার ক্লাসরুমে কিন্তু আমি মানে প্রচন্ড লেভেলের অ্যাগ্রেসিভ এবং প্রচন্ড লেভেলে কিন্তু বকাঝকা তোমাদেরকে দিতাম। এইটা এইটা নেগেটিভ না পজিটিভ সেটা একটু বলো তো শুনি। স্যার অবশ্যই পজিটিভ। কারণ এই যে বকাঝকা, একটা ভয় যে আল্লাহ সবার সামনে হয়তো আমাকে এখন ডুবাবে। তো এই ভয়টার থেকে আসলে শেখাটা যে না, আমি আর ঠিকঠাক মতো করি। তো আর আর হ্যাঁ, এটা আসলে পজিটিভ দিক। কারণ আমরা যেরকম মানে হয়তো একটু চান্স পেলে আমরা চুরামি করার ট্রাই করব। তো এই জিনিসটার জন্য আসলে এটা খুবই ইম্পর্টেন্ট যে চাপের মধ্যে থাকা। আপনি বলেছিলেন স্যার যে আমাদের এখানে যে চাপটা নিচ্ছ, এটা পরবর্তীতে তোমাকে অনেক হেল্প করবে যখন তুমি এখানে আসবা। ট্রু, ট্রু, এটা 100%, 100%, আলহামদুলিল্লাহ। এবং বিলিভ মি, কেনেডিয়ান এডুকেশনের সাথে তো আমি খুব ভালোভাবে পরিচিত, আলহামদুলিল্লাহ। আমি যখনই আমাদের ছাত্রছাত্রীদেরকে পড়াই ক্লাসের মধ্যে, তখনই আমি চিন্তা করি যে আমার এই ছাত্রীটা বা এই ছাত্রটা কানাডায় ইউনিভার্সিটি এসে বসছে ক্লাসরুমে, সে কি পাবে, আমি তাকে তার জন্য রেডি করতেছি কিনা। কারণ আমার আমার স্টুডেন্টরা শুধু আইএলটিএস প্রিপারেশন শেষ না, কারণ আইএলটিএস প্রিপারেশন শেষ করে সে কানাডায় এসে ইউনিভার্সিটি বা কলেজ যাবে, যে সেখানে যদি সে সফল না হয়, খেয়াল করো 60% নাম্বার না পেলে কিন্তু তুমি ড্রপ করবা। প্রত্যেকটা সাবজেক্টে অবশ্যই অবশ্যই 60% অ্যাবাভ পাইতে হবে মিনিমাম, অনেক ইউনিভার্সিটি 70% পাইতে হবে, নাহলে তুমি ড্রপ হয়ে যাবে ওই সাবজেক্টে। সো কি পরিমাণ একাডেমিক প্রেশারের মধ্যে তুমি আসবে, বা তোমরা যারা কানাডায় আসবে তারা কি পরিমাণ একাডেমিক প্রেশারের মধ্যে আসবে। এখন আমি যদি আমার ক্লাসরুমে যদি তাদেরকে এইটা 10 ভাগের 1 ভাগও না দিই, তাহলে বেসিক্যালি আমি কিন্তু আমার স্টুডেন্টকে তৈরি করতেছি না, রাইট? দ্যাটস ওয়াই কিন্তু আমি এতটা অ্যাগ্রেসিভ ক্লাসরুমের মধ্যে, আলহামদুলিল্লাহ, এন্ড আই থিংক ইটস এ ভেরি গুড থিং ফর অল অফ আস, আলহামদুলিল্লাহ। না চলো, স্যার, শুধু যে অ্যাগ্রেসিভ এরকমও না, অনেক ফানও ছিল। অনেক ফানও ফানও ছিল, ছিল, অনেক অনেক গল্প হয়েছে, অনেক অনেক ভালো লেগেছে আর কি, সত্যিকার অর্থ অনেক ভালো লেগেছে। দ্যাটস ট্রু, আলহামদুলিল্লাহ, অ্যামেজিং। এরপরে যখন তুমি আমাদের সাথে স্টাডি পারমিটে কাজ শুরু করলে, অফার লেটার যখন চলে আসলো, ওই জার্নিটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, ওই জার্নিটা কেমন ছিল তোমার জন্য? আহ, বুঝিনি শুরু থেকে, স্যার। একদম একদম শুরু থেকে যখন আইএলটিএস স্কোরটা হয়ে গেল, তুমি যখন স্কোর পারলে যে স্যার আমার স্কোর হয়ে গেছে, আলহামদুলিল্লাহ, তার পরবর্তী থেকে নিয়ে একদম পাসপোর্টের যে অ্যাপ্রুভালটা চলে আসলো, এই জার্নিটা যদি শেয়ার করতে, যে এই জার্নিটা কেমন ছিল তোমার? স্যার খুবই টেনশনের মধ্যে ছিলাম, কিন্তু যখনই আপনার সাথে কথা হতো তখন আমার খুব ভালো লাগতো। তাহাজ্জুদ পড়ে আমি বসে থাকতাম। আপনার সাথে মনে আছে স্যার, আমি আপনাকে ভোরবেলার দিকে বেশি ফোন দিতাম। হ্যাঁ, হ্যাঁ, তো আমি এটা বসে অবাক থাকতাম। হতাম। আমি এটা সবাইকে বলবো যারা আসলে বেসিক্যালি বুদ্ধি আছে, তারা আসলে ওর এই কাজটা করেছে। আমি এবং আমি মোস্ট অফ দ্য কেসে আমি তুমি উত্তর করতে পারতাম, কারণ তখন আমার এখানে দিন, রাইট? এবং আমি দেখতাম যে ও ঠিকই ওই সময় টাইম টাইম একদম টাইম ফ্রেম বুঝে আমাকে নকটা করছে, যখন বেসিক্যালি আমি কিন্তু আসলে অ্যাভেলেবল, রাইট? আমি খুশি হইতাম যে মেয়েটার বুদ্ধি আছে, হ্যাঁ, এইটা একটা কারণ পজিটিভ দিক। কারণ আমি যেহেতু ক্লাস করেছি, আমি জানি অনেক ক্লাস হয়তো 12টা পর্যন্ত থাকে, কিন্তু 12টা মাঝে মাঝে একটাও বেজে যেত আমাদের।
রাইট। শেষ না হওয়া পর্যন্ত আসলে এমন না যে 12টা বেজে গেছে ক্লাস ওভার, এরকম না। তো এই জন্য আমি আসলে ওই টাইমটা চুজ করেছি, আমি বসে থাকতাম, যে একটা কোশ্চেন মনে আসলেই। আর একটা ভালো দিক হচ্ছে স্যার যে আমি আপনাকে সবসময় পেয়েছি আর কি, মানে আমার যখনই কোনো কনফিউশন ছিল, আমি যখনই নক করেছি, মানে আপনি ব্যস্ত ছিলেন নাকি আমি জানি না, হয়তো ব্যস্তই ছিলেন, কিন্তু তারপর আপনি নক করেছেন, তো আপনি রিপ্লাই দিয়েছেন আর কি আমাকে, বা অনেক সময় আছে ফোন করেছেন। এটা আসলে অনেক 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 ভালো একটা জিনিস ছিল আমার জন্য, কারণ এই জিনিসটা হয়তো সারাদিন মনের মধ্যে ঘুরতো, আর ভাবতাম যে কি হবে না হবে। তো এটা বলবো যে আমি অনেক রিলিফ ফিল করতাম পরে। আচ্ছা, আরেকটা জিনিস আলোচনা করবো এখানে, আমার এখনো মনে আছে তুমি যখন ইউনিভার্সিটি টিউশন ফি পাঠাই দিলা, তখন আমার মনে আছে স্যার নিজের টাকা খরচ করে কিন্তু স্যার ইউনিভার্সিটি টিউশন ফি পাঠাইতেছি স্যার, এটা কি হবে? আমি বলছি আল্লাহ ভরসা, ইউনিভার্সিটি টিউশন ফি পাঠাও, 1 বছর টিউশন ফি যাক, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। মনে আছে কিনা এটা তোমার কথা? স্যার এটা তো মনে আছে, আমি শুধু ভাবতেছিলাম আমি তো পাবো না, রিফান্ডের কি হবে। জি স্যার, আসলে আমি অলমোস্ট আমি ভাবছি যে না হবে না, জাস্ট ট্রাই করে দেখি আর কি কি হয়, কপালে কি আছে। তো হ্যাঁ, তখন যে টিউশন ফিটা পাঠালাম, আসলেও ভাবলাম যে মানে এই টাকাটা আমি দিলাম আর কি। আলহামদুলিল্লাহ, এটা পজিটিভ। এবং এখানে আমি একটা খুব সুন্দর আলোচনা করব। আমাদের সাবিয়া এবং ওর কিন্তু 1 বছর টিউশন ফি দেওয়া, তার মানে 1 বছরে ওদের শুধুমাত্র মাথা ব্যথা হচ্ছে থাকা খাওয়ার খরচ উঠানো কানাডায় এসে। এন্ড আই বিলিভ এটা উঠাইতে পারবে ইনশাল্লাহ, দুইজনে ইনশাল্লাহ। তুমি পার্ট টাইমে থাকবা, তোমার হাজবেন্ড ফুল টাইমে থাকবা, মোটামুটি 2 থেকে 3 মাসের মধ্যে তোমরা জব ম্যানেজ করে ফেলতে পারবা। এটা কেন বললাম, আমাদের এটা ট্র্যাক রেকর্ডে যত স্টুডেন্টই তোমার এভাবে আসে 2 থেকে 3 মাসের মধ্যে জব ম্যানেজ হয়ে যায় আলহামদুলিল্লাহ। এটা পজিটিভ একটা জায়গা। যেমন ইভেন এই জানুয়ারি ইনটেকও যারা আসছে তারা এখন সবাই জবে ঢুকে গেছে, হাজবেন্ড ওয়াইফ সবাই জবে ঢুকে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ, উইচ ইজ এ গ্রেট থিং। আচ্ছা, ফাইনালি আরেকটা কথা বলবো, যে যে সকল ভাই বোনেরা এখন আইএলটিএস এর প্রিপারেশনে আছে বা স্টাডি পারমিটের জন্য আসলে তারা এভাবে করে সামনে আগাতে চাচ্ছে, তারা আসলে তাদের কি করা উচিত? একটা জিনিস আমি আলোচনা করি এখানে সবার জন্য, সেটা হচ্ছে যে আহ, সবাইকে আমি ওপেন বলবো যে আপনারা এমন কাউকে চুজ করা উচিত যে কিনা আপনাদের পক্ষ হয়ে আপনাদের জন্য বেস্ট ডিসিশনটা নিতে পারবে। যেমন আমাদের সাবিহার যে ইউনিভার্সিটিতে চুজ করা লাগছে, এটা কিন্তু যদি আমি আমি যদি আমাদের স্বার্থের কথা চিন্তা করতাম, তাহলে হয়তো টরন্টো চিন্তা করতাম বা আমি অন্য কোনো জায়গায় চিন্তা করতাম, বাট আই রিয়েলি ওয়ান্টেড এ গুড থিং ফর সাবিহা, দ্যাটস ওয়াই কিন্তু আমি ওই ইউনিভার্সিটি চুজ করছি, রাইট, এনবি তে। সো উইচ ইজ এ গ্রেট জব। আমি মনে করি যে ছাত্রছাত্রীদের যে সকল বাংলাদেশি ভাই বোনরা আছেন, তারা আপনাদের যেটা উচিত করা সেটা হচ্ছে যে আপনাদের পক্ষ হয়ে যে মানুষটা চিন্তা করবে সেই মানুষটার কাছে আপনাদের যাওয়া উচিত, নাম্বার 1। নাম্বার 2, যারা আপনাকে একদম জিরো থেকে নিয়ে আলটিমেটলি সব কিছুতে হেল্প করতে পারবে, এরকম প্রতিষ্ঠানের কাছে যাওয়া উচিত। আমি গর্ব করে বলছি না, বাট আমি সক্ষমতার জায়গা বলছি। আমাদের আলহামদুলিল্লাহ আমাদের তো আইএলটিএস প্রিপারেশন থেকে শুরু করে স্টাডি পারমিট অ্যাপ্লিকেশন, পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন, ওপেন ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন, পিআর অ্যাপ্লিকেশন, দেন ফাইনালি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, সবকিছুই আমরা দিতে পারতেছি সার্ভিসটা আলহামদুলিল্লাহ, অনেক বড় একটা ব্যাপার। এবং তোমার একটা কথা খুব ভালো লাগছে যে স্যার আমি যেহেতু এখানে ক্লাস করেছিলাম, সেহেতু আমি আপনাদের সাথে ওই ফ্রি জায়গা একটা ছিলাম, স্পেস একটা ওপেন স্পেসে ছিলাম, যে স্যার আমার তো এটা নাই, আমার কি হবে, স্যার আমার তো এটা নাই, স্যার আমার কি হবে। তো এইটা একটা বড় একটা জায়গা আমাদের জন্য, পার্সোনালি আমাদের জন্য, যে ওকে ভাই ওরা তো আমি 2-3 মাস পড়াইছি, ওর যে কিছু নাই এটা তো আমি আগে থেকেই জানি, ঠিক আছে, তো ওর তো আমরা এইভাবেই রেডি করতে হবে। এটা আমাদের জন্য একটা কিন্তু একটা আমি মনে করি ওপেন স্পেসের জায়গা ছিল। হোয়াট অ্যাবাউট ইউ, তুমি কি মনে করি ব্যাপারটা নিয়ে? জি স্যার, এটা আমি আগেই বললাম, যেটা যে এই যে ট্রাস্টের যে ব্যাপারটা, আমি আসলে ওই যে আমি আপনাকে টিউশন ফিটা ওই যে বললাম যে আমি স্যার আপনার কাছে আসছে মানে আমি টেনশন ফ্রি, আমার কোনো প্রবলেম নেই, আপনি পাইছেন মানে। তো এই যে ব্যাপারটা, এটা আসলে হয়তো আমি অন্য কোথাও গেলে এই জিনিসটা পেতাম না। আমার হয়তো টেনশন থাকতো যে আমি তার কাছে টাকাটা দিলাম, বা আমি এই যে প্রসেসিং গুলো করতেছি আদৌ আসলে সে আমার জন্য ওই কাজটা করতেছে কিনা। তো এটা একটা বড় একটা বিষয়, যে ট্রাস্টের ব্যাপারটা, যে আমি চোখ বন্ধ করে ট্রাস্ট করতে পারি না, স্যার আছে মানে ঠিক আছে, মানে আমার কোনো কিছুতে আসলে হয়তো ওই ইয়াকোটা মানে ঠকে যাব না আমি, ঠকে যাবা কিছু না ইনশাআল্লাহ, কিছু একটা আলহামদুলিল্লাহ, বিশাল ব্যাপার। হবে আর কি আমার। এটা একটা বিশাল ব্যাপার, ঠকে যাবে না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, গ্রেট। আচ্ছা, তোমার হাজবেন্ডের কথা বলো, ওর এখন কেমন ফিলিং? ও তো কানাডা আসতেছে আলহামদুলিল্লাহ, ওর কেমন মনে হচ্ছে? স্যার ও তো অনেক খুশি, অনেক খুশি, কারণ আমাদের আসলে মানে আমরা সারাক্ষণ আমাদের চিন্তা
জন্য এটাই ছিল যে কবে যাব, আর কত মানে আর কত দিন, আর কত ওয়েট করতে হবে। কারণ আমি আইএলটিএস শুরু করেছি 2023 সাল, 24 তো পুরাটা চলে গেল, হুম, 25 মানে একটা ধৈর্যের আসলে এখন মানে এমন একটা বিষয় ছিল যে আর হইতেছে না। তো ও অনেক খুশি হয়েছে, অনেক খুশি হয়েছে যে যেতে পারতেছে, ফাইনালি কিছু একটা করতে পারবে, হয়তো নিজের লাইফটা গোছাতে পারবে ভালোভাবে। প্লাস ইয়েস। আমি একটা কথা বলবো ওর জন্য, ওকে ইনশাল্লাহ আমার সাথে কথা বলাই দিও। আই রিয়েলি ওয়ান্ট হিম টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। আমি চাই ও ভেরি বিগিনিং থেকে শুরু করুক। কানাডা কিন্তু একটা ল্যান্ড অফ অপরচুনিটিস, বুঝছো? কানাডাকে তুমি তুমি কানাডা যা হইতে চাও তুমি তা হইতে পারবা, এটা কেউ তোমাকে বাধা দিবে না। আমি বলবো যে কানাডায় ইন ডিমান্ড যে প্রফেশন গুলো আছে, যে অকুপেশন গুলো আছে, সেগুলোতে ও যেন ইনভলভ হয়। হুম। এবং ওই ওই ইনভলভমেন্টটা ওকে কিন্তু আসলে সফলতার জায়গায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। সাথে সাথে তুমিও তুমিও যদি প্রফেশনালি কিছু করতে চাও, তুমি ওইভাবে টার্গেট করো ইনশাআল্লাহ, ঠিক আছে? ইনশাআল্লাহ উই উইল গাইড ইউ, নো প্রবলেম এট অল। ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে স্টেপ বাই। স্যার আমার এটাই এটাই হচ্ছে, আমি আম্মুকে বলি যে না স্যার আছে তো মানে আমার আর মানে স্যার একটা বিষয় কি মানে আমার হয়তো আমি করতে পারবো বা পারবো না আমি জানি না, কিন্তু এই যে ভরসার যে জায়গাটা, একটা কোনো প্রবলেম হলে আমি কাউকে পাইতেছি আমার পাশে, যে যার কাছ থেকে আমি সলিউশনটা পাবো, যেটাই ইয়েস। হোক যাই হোক, ভালো হোক খারাপ হোক, একটা মানে ফিডব্যাক আসবে। তো এটা অনেক ভালো একটা দিক। চলো কারণ অনেকেই আছে, আমার যেটা মনে হয় যে যাওয়ার পর কার কাছে বলবে, কি করবে, কারণ সবাই এতটা অ্যাডভান্স হয় না, যেমন আমি না। তো অনেক কিছু জানি না আমি আসলে। তো এরকম এরকম ক্ষেত্রে আমার মনে হয় কেউ একজন গার্ডিয়ান থাকা উচিত, যার কাছে আসলে মানে সব প্রবলেম গুলো আমি শেয়ার করতে পারবো বা ইনশাআল্লাহ, সলিউশনটা। ইনশাআল্লাহ ফর শিওর, ভেরি ওয়েল দেন, আলহামদুলিল্লাহ। আমার সবচেয়ে ভালো লাগছে তোমার বেবিটার জন্য। ওর একটা বিশাল ভালো গোছানো একটা ফিউচার ওয়েট করতেছে, ওয়েটিং। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অ্যামেজিং। এবং কানাডায় আসার পরে ইনশাআল্লাহ প্রথম 2-3 মাস একটু কষ্টই হবে, চাকরি না পাওয়া পর্যন্ত, কাজ না পাওয়া পর্যন্ত। তারপর যখন তুমি যখন জব পেয়ে যাবে, আল্লাহর রহমতে সবকিছু একটা সেটেল ডাউন জায়গায় চলে আসবে, তখন দেখবে কি যে সবকিছু রুটিনে এবং সবকিছু সুন্দর এবং সবকিছু গুছানো, কোনো ঝামেলা নেই আল্লাহর রহমতে, ভালো লাগবে ইনশাআল্লাহ। এবং আমাদের তখন টার্গেটই হবে তোমাদেরকে পিআর এর জন্য, বিশেষ করে তোমার হাজবেন্ড কে পিআর অ্যাপ্লিকেশন দিকে এগিয়ে নিয়ে আসা, যাতে করে তোমার লেখাপড়া শেষ হতে হতে তোমার পিআর অ্যাপ্লিকেশন দিকে চলে আসো। আর তোমার পিআর পাওয়া তো সামনে রয়েছেই, এটা একটা পজিটিভ জায়গা। আলহামদুলিল্লাহ, অ্যামেজিং। চলো, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো আলহামদুলিল্লাহ তোমার সাথে কথাবার্তা বলে, অনেকদিন পর তোমার সাথে বসতে পারলাম, আলহামদুলিল্লাহ। কংগ্রেচুলেশন, ভেরি ওয়েল ডান। আস্তে আস্তে ছোটখাটো শপিং গুলো করো, আস্তে আস্তে শপিং গুলো করো, আস্তে আস্তে গুছাও, নিজেদেরকে গুছাও, নিজেদেরকে কেননা জীবনের জন্য তৈরি করো। রাইট, ইটস এ নিউ জার্নি হবে, কিন্তু মাথায় মাথায় রেখো সাবিয়া, নতুন একটা জার্নিতে নামতে যাচ্ছ সম্পূর্ণরূপে। এবং এই জার্নিটা কিন্তু সম্পূর্ণ একটা ডিফারেন্ট, টোটালি একটা ডিফারেন্ট জার্নি হবে। এই জার্নিতে তোমাকে হেল্প করবে হচ্ছে তোমার কি কোয়ালিটিস গুলো, তোমার কমিউনিকেশন স্কিলটা কেমন, তুমি ইনফরমেশন টেকনোলজিতে কেমন, রাইট, তুমি কম্পিউটার স্কিলে কেমন, তোমার সফট স্কিলস গুলো কেমন রয়েছে, রাইট। এই জিনিসগুলো কিন্তু তোমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কানাডার মাটিতে। আর তোমার হাজবেন্ডের জন্য বলবো ওর হার্ড স্কিল অর্জন করা উচিত কেনেডিয়ান সয়েলে ভালো করার জন্য। কেন, কনস্ট্রাকশন সাইট বলো, ম্যানুফ্যাকচারিং সাইট বলো, আইটি সাইট বলো, অনেকগুলো সাইটে কিন্তু বিশাল বিশাল অপরচুনিটি রয়েছে। সেটা অবশ্যই অবশ্যই তোমাদেরকে এক্সপ্লোর করার মন মানসিকতা থাকতে হবে ইনশাআল্লাহ। চলো, অ্যামেজিং। ফাইনালি তুমি যদি কিছু বলতে চাও, আমরা শেষের দিকে চলে আসছি, বিদায় মুহূর্তে চলে আসছি, ফাইনালি যদি তুমি কিছু বলতে চাও বলো। স্যার আসলে বলবো যে হয়ে ভিসা হয়ে গেছে, সবকিছু শেষ ঠিক আছে, কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে স্যার যে মানে আপনি যেন পাশে থাকেন আর কি। এটাই আল্লাহ হচ্ছে আল্লাহ, বড় একটা জিনিস যে 1 কোটি বার, 1 কোটি বার ইনশাআল্লাহ মাথায় রাখো। আমার আমার ব্যস্ততার অন্যতম রিজন হচ্ছে কি জানো, আমি কিন্তু তোমাদেরকে নিয়ে ব্যস্ত কম আসলে। আমি আসলে ব্যস্ত হলে তোমরা যখন কানাডায় এসে পড়ো, তোমাদেরকে তখন কানাডায় নিয়ে আসতে পারি আমি, তখন আমার ব্যস্ততা বেশি। ব্যস্ততা বেশি কারণ হচ্ছে কানাডায় নামার পরে যে কোনো কিছুতে প্রথম ফোন কলটা তুমি কাকে দিবা? দাউদ ভাইয়া, ঠিক আছে? ভাইয়া তো কানাডা আছে, ভাইয়া কানাডাতে এখন দুপুর, আপনি কি করেন? রাত হলে চিন্তা করতাম ফোন দিব, কেন দুপুর, আসসালামু আলাইকুম ভাইয়া। এইটা নিয়ে আমি এখন বিজি বেশি, এবং এটা স্বাভাবিক, রাইট? কারণ তোমরা যারা কানাডায় আসতেছো আলহামদুলিল্লাহ আমাদের প্ল্যাটফর্ম থেকে আমাদের সার্ভিস নিয়ে, অবভিয়াসলি তোমরা এটা এক্সপেক্ট করো যে ভাইয়া আছে ওখানে, ভাইয়ের একটা ফোন দিই, ভাইয়ের একটা জানাই, রাইট? ভাইয়া এটা এরকম হয়েছে বা এটা এরকম হয়েছে। ইভেন জানো স্টুডেন্ট এরকম, তোমরা এরকম মাশাআল্লাহ, সেটা হইতেছে যে চাকরি, চাকরির যে ইমেলটা, ইমেলটা ছবি তুলে আমার পাঠাও, কিন্তু ওই যে তোমাদের অভ্যাস, পাঠাই বলো ভাইয়া মনে হয় চাকরি হয়েছে ভাই, আপনার ইমেলটা পড়ে দেন, ঠিক আছে?
এটা একটা পজিটিভ জায়গা, আলহামদুলিল্লাহ, গ্রেট। এন্ড বিলিভ মি, আই উইল বি দেয়ার ফর শিওর, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই হেল্পটা অবশ্যই করবো, ইনশাআল্লাহ, ফর শিওর। ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে আসো, ইনশাআল্লাহ ভালো লাগবে। অপরচুনিটিস আর ওয়েটিং ফর অল অফ ইউ পিপল, ইনশাআল্লাহ। তাহলে ফাইনালি আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ অ্যাগেন সাবিহাকে ধন্যবাদ এই অসীম সাহস করার জন্য। অসীম সাহস করছো, অসীম। হ্যাঁ, তোমার মতন জায়গায় আমার আমার যদি সত্যিকার তুমি বল, আমি বলতাম যে তুই পারবি না, তুই আগাইস না, ঠিক আছে, তুই এদিকে যাস না, ঠিক আছে, তুই আগাস, আমি যদি, কিন্তু আলহামদুলিল্লাহ তুমি অসীম সাহস করেছো। এন্ড কংগ্রাচুলেশন টু ইউ, অ্যামেজিং, ভেরি ভেরি ওয়েল ডান। এবং তোমার আম্মু, তোমার শ্বশুর শাশুড়ি বা তোমার হাজবেন্ড যারা আছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যে তোমাকে এই জার্নিতে তারা জি সাপোর্ট স্যার, করে। বিশেষ করে আমার হাজবেন্ড, ও না থাকলে হয়তো আমি এত দূর যেতে পারতাম না। কারণ যখন আমি ক্লাস করতাম, এত নিশ্চিন্তে ক্লাস করতাম শুধুমাত্র ওর জন্য। ও খাবার থেকে শুরু করে ঘুম পাড়ানো সবকিছু করতো। এত এত সাপোর্টিভ একটা হাজবেন্ড পেয়েছি, মানে এটা আসলে অনেক লাকি। আর পড়াশোনার ব্যাপারেও আমাকে অনেক হেল্প করেছে, না হলে আসলে সম্ভব হয় না একার পক্ষে আসলে সবকিছু মেনটেন করা। যে যাই বলুক, আসলে সম্ভব হয় না। একটু খুবই tough। সাপোর্ট, একটু সাপোর্ট লাগে, তো সেই সাপোর্টটা আসলে আমি পেয়েছি, এটা আলহামদুলিল্লাহ, সাপোর্ট আলহামদুলিল্লাহ। সাপোর্ট তো পেয়েছই, সাথে সাথে ও কিন্তু কানাডাও চলে আসছে, আলহামদুলিল্লাহ। কে কে ও তো Thanks, sir. Feedback. ঠিক আছে, তুমি বলবে যে যত সাপোর্ট দিছে এখন তুমি আমার সাথে কানাডা যাইতেছ, ওয়েল ডান। চলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও অনেক বেশি শুভেচ্ছা রইলো তোমাদের প্রতি, আলহামদুলিল্লাহ। কংগ্রাচুলেশন টু ইউ, বোথ অফ ইউ পিপল। এবং আমি বলবো যে আমাদের যে সকল দর্শক শ্রোতাবৃন্দ রয়েছেন, আলহামদুলিল্লাহ শুভানন্দী রয়েছেন, সবাই আমাদের সাবিহার জন্য দোয়া করবেন যাতে ওর কানাডার জীবন অনেক বেশি সফল মণ্ডিত হয় এবং সফলতায় পরিপূর্ণ থাকে, ইনশাআল্লাহ। ওকে, চলো, সবাই কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু এভরিওয়ান। সাবিহাকে আবার ধন্যবাদ জয়েন করার জন্য। কেমন?